সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে ইচ্ছা হলো একটা পরোটা খাবো। তাই চলে আসলাম কিচেনে, যেহেতু ইচ্ছা হয়েছে তাই পরোটা তো এখন খেতেই হবে। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আমি এবং আমার পরিবার আমরা সবাই ভালো আছি, আলহামদুলিল্লাহ। অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। এই তো নিজের জন্য পরোটাটা বানিয়ে নিলাম, সেই সাথে কিন্তু চাও ছিল। আর পরোটার উপরে আজকে কেন জানি ইচ্ছা হলো একটু দুধ, গুঁড়ো দুধ দিয়ে আর একটু চিনি দিয়ে এভাবে করে পরোটাটা মেক করে খাই। আগে মাঝে মাঝে খেতাম, কিন্তু অনেক দিন হয়েছে এভাবে করে আর খাওয়া হয় না। তাই আজকে যখন ইচ্ছা হলো তখন আর কিন্তু দেরি করলাম না। আর পরোটার সাথে যদি থাকে এরকম গরম গরম এক কাপ চা, তাহলে আর কি লাগে বলেন। আর আমার কেন জানি না পরোটা দিয়ে চা খেতে, তারপর পুরি দিয়ে চা খেতে অনেক ভালো লাগে। আর এরকম পরোটা হলে তো কোনো কথাই নেই। তো আমি পরোটা চা খাচ্ছিলাম আর ওদিক দিয়ে কিন্তু টিভিতে আমার ব্লগটা আমি এনজয় করছিলাম। আর ব্লগ কিন্তু টিভিতে বসে বসে দেখতে ভালোই লাগে। এবং মাঝে মাঝে কিন্তু দেখি কোনটা ঠিকভাবে বলা যেত, কোনটা আরেকটু বেটার করা যেত। তাই নিজের ব্লগ বা নিজের কাজও কিন্তু মাঝে মাঝে নিজেকে দেখতে হয় অনেক কিছু বোঝার জন্য এবং অনেক প্রবলেমগুলো সলভ করার জন্য। আর হ্যাঁ, অলরেডি কিন্তু রান্নার প্রিপারেশনস নিয়ে নিয়েছি। তো এখানে তেলাপিয়া মাছ আমি মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি। আজকে ভাবলাম যে তেলাপিয়া মাছগুলো যেহেতু রান্না করা হয়নি, তো তেলাপিয়া মাছটাই আজকে রান্না করি। তো এই জন্য আমি ভেবেছি তেলাপিয়া মাছ আজকে ভুনা করব। আর সেই সাথে করলা ভাজিও করব। আর মিষ্টি কুমড়োও ছিল। মিষ্টি কুমড়োটা অবশ্য জানাতে বাবা খেতে চায় না। তাই আমার জন্য অল্প একটু করে রান্না করব, না হলে মিষ্টি কুমড়োটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর সবজি তো বেশি দিন ফ্রিজে রাখা যায় না। দেখা যায় যে এক সপ্তাহের জন্য সবজি আনলেও সেটা অনেক টাইমে নষ্ট হয়ে যায়, যদি খাওয়া না হয় তাড়াতাড়ি। তাই ভাবলাম যে নষ্ট করে কোনো লাভ নেই, নিজেই খেয়ে ফেলি। আর এদিকে কিন্তু আমার রান্নাও শেষ হয়ে গেছে। আজকে আর রান্নার ভিডিও দিয়ে আপনাদের বোর করলাম না। রান্না শেষ হওয়ার পরে কি আর কাজ শেষ হয়ে যায়? তা তো না, তাই না? তো এই যে রান্না শেষ করে টেবিলে আবার সব কিছু গুছিয়ে নিয়েছি, কারণ বেলা তো অনেক হয়েছে, খেতে তো হবে, তাই না? তো গোসল করেই লাঞ্চ করব, তাই আগে টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো আজকের আইটেমে ছিল মাছের লেজ ভর্তা, করলা ভাজি, ডাল। সেই সাথে ছিল মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছের তরকারি, যেটা আমি খাবো, জান্নাতের বাবা তো খাবে না। তো জান্নাতের বাবা আর জান্নাতের জন্য এখানে তেলাপিয়া মাছ ভুনা করেছি। গোসল করে এসেই দেখলাম জান্নাত ফোন দেখছে। আমি ওকে জিজ্ঞেস করলাম, তুমি ফোনে কি দেখছো? আমাকে বলল, মাম্মি আমি তোমার ভিডিওস দেখছি। আর যে ভিডিওতে জান্নাত না থাকে ওই ভিডিও দেখলে কিন্তু ও মন খারাপ করে, ও রাগ করে এবং জিজ্ঞেস করে আমি কেন ভিডিওতে নেই। তাই আমি সব ভিডিওতে ওকে একটু নেওয়ার চেষ্টা করি। আর ও আমার ভিডিও দেখছিল আর বলছিল, মাম্মি তোমার ভিডিওসগুলোই আমার অনেক ভালো লাগে, আমার আর অন্য কোনো ভিডিও দেখতে ভালো লাগে না। জান্নাতের সাথে কথা বলতে বলতে ওইদিকে বেল বেজে উঠলো। যে দেখলাম ময়লা নিতে এসেছে, তাই দৌড়ে গিয়ে ময়লাটা দিয়ে আসলাম, কারণ 2 দিন যাবত এর আগে ময়লা নেয়নি, আর ময়লা কিন্তু জমে থাকলে একদম বাজে অবস্থা হয়ে যায়। তারপরে একটু জানালার পাশে গেলাম, একটু দেখছিলাম, হাঁটছিলাম। আর এদিক দিয়ে দেখলাম আমার মেয়েটাও বল খেলছে। অবশ্য একা একাই খেলে। আর ও না অত গ্যাদারিং পছন্দ করে না, বা আছে না যে বাচ্চারা একজন আরেকজনকে পেলে একদম কিরকম অস্থির হয়ে যায় বা হুলস্থুল পাকিয়ে দেয়। বাট ও ওরকম না, ও নিজে থেকে খেলতে বা নিজে থেকে একা একা সময় কাটাতে ও খুব পছন্দ করে। আমার মতোই হয়েছে আমার মেয়েটা এদিক দিয়ে, কারণ আমিও না অত গ্যাদারিং পছন্দ করি না, বা আমি নিজের মতো করে নিচে থাকতে চলতে খুব পছন্দ করি। ও সেম আমার মতোই হয়েছে। তো ও যখন খেলছিল, যে ওর সাথে একটু বসলাম, গল্প করলাম। ওর সাথে কিছুক্ষণ টাইম স্পেন্ড করার পরে তারপর চলে গেলাম লাঞ্চ করতে। আর জান্নাতকে কিন্তু আমি আগেই খাইয়ে দিয়েছি, তারপরও খেলা করছিল। তো ভাবলাম যে নিজেও লাঞ্চটা সেরে ফেলি। তো রুই মাছের লেজ ভর্তা দিয়ে ভাত খেয়ে নিয়েছি। আর লেজ ভর্তাটা আসলে ম্যাক্সিমাম টাইমে আমার করা হয়, কারণ মাছের লেজটা কিন্তু তরকারিতে দিয়ে রান্না করা হয় না, ওরকম ভাবে কেউ খায় না। তো এই জন্য দেখা যায় যে আমি ভর্তা করি, ভর্তাটা করলে জানাতের বাবাও পছন্দ করে, আমারও খাওয়া হয়ে যায়। তার সাথে ছিল করলা ভাজি, আর শুকনো মরিচ দিয়ে কিন্তু ভাত খেতে অনেক মজা লাগে। মিষ্টি কুমড়া তরকারিটাও একটু নিয়ে নিয়েছি। আর তেলাপিয়া মাছ ভুনাটাও খাবো। তেলাপিয়া মাছ আমার অত একটা পছন্দ না, কিন্তু এই মাছটা খেতে কিন্তু খুবই মজা লেগেছে, যেহেতু একটু বড় ছিল। তাই টেস্টটাও কিন্তু ভালো ছিল। তো খাওয়া দাওয়া করার পরে এখানে আবার জান্নাত আবদার করে বসলো যে ও আইসক্রিম খাবে। তো মেয়ের আবদার তো মানতেই হবে, ওকে আইসক্রিম দিলাম। আর আমি দেখেছি কি যে এরকম যে বাটি আইসক্রিমগুলো থাকে এগুলাতে কিন্তু ঠান্ডা অত বেশি থাকে না, মানে গলে যায়, তো এর জন্য বাচ্চাদের আর কি এফেক্টটা একটু কম হয়। তো এই কারণে আমি বাটি আইসক্রিমগুলো জান্নাতকে দেই, অন্য কোনো আইসক্রিম আমি ওইভাবে করে আসলে দেই না। তো তারপর দেখলাম যে বাহিরে খুবই সুন্দর বাতাস, ওয়েদারটা একদম চেঞ্জ হয়ে গেছে, মনে হচ্ছিল যে বৃষ্টি হবে। বাট বৃষ্টি হয়নি।
বৃষ্টি আসার আগের ওয়েদারটা কিন্তু আমার বেশ পছন্দ। আপনাদের কোন টাইমটা পছন্দ? কারণ কি জানেন, বৃষ্টি আসার আগে যে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে যায়, তারপর অনেক সুন্দর একটা ঠান্ডা বাতাস থাকে, ওই জিনিসটা আমার খুব পছন্দ। বৃষ্টি আসলে তো দেখা যায় বাতাসটাও কমে যায় আর পরিবেশটাও যেন কিরকম হয়ে যায়। বাট বৃষ্টি আসার আগ মুহূর্তটা আমার কিন্তু বেশ পছন্দ। তো সন্ধ্যায় নাস্তা করতে বসে গেলাম। আর সন্ধ্যায় কিন্তু আমরা নাস্তাটা ম্যাক্সিমাম টাইমে জান্নাতের পছন্দ মতোই আমি বানানো ট্রাই করি, আর জান্নাতের বাবাও যদি বাহির থেকে নিয়ে আসে তাহলে মেয়েকেই জিজ্ঞাসা করে যায় যে তুমি সন্ধ্যায় কি নাস্তা খেতে চাও। সো জান্নাতও বলে দেয় যে ও কোনটা কোন দিন খাবে। তো আজকে যেহেতু ও বলেছে যে ও নান খাবে আর চিকেন চাপ খাবে, তো সেটাই আনা হয়েছে। তো আমরা সবাই মিলে নাস্তাটা এনজয় করলাম। আর এই তো আমার লক্ষ্মী সোনাটা মাসাল্লাহ, ও খাচ্ছে। আর ও কিন্তু চিকেন চাপ আর নানটা খুবই পছন্দ করে, তাই ও সুন্দর করেই খাচ্ছিল। নাস্তা শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের আরেকটা কাজ থাকে, সেটা হচ্ছে চা বানানো। সো আমি চাটাই বানিয়ে নিয়েছি, জান্নাতের বাবা আর আমি এখন বসে চাটা এনজয় করব। আর দেখা যায় যে এই সময়টা, সন্ধ্যার এই সময়টা আমার খুবই ভালো লাগে। কারণ এই তো আমরা তিনজন মিলে বসে নাস্তা করি, তারপর হচ্ছে জান্নাতের বাবা আর আমি বসে চা খাই। তাই তারপর চলে গেলাম জান্নাতকে পড়ানোর জন্য। আরোটি লিখতে চাই, এই কয়েকটা লিখলে কি হয় নাকি? আর তারপর শুরু হয়ে গেল মামের আড্ডা, মাস্তি আর ফান। 12 13 কি করছো তুমি? আমি ডেলিভারি করার প্যাসেঞ্জার। থ্যাংক ইউ মা। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং একটা ফলো দিয়ে দিবেন। আর আর আমাদের পাশে দাঁড়াবেন এবং গরিব মানুষের তো মানুষেরও পাশে দাঁড়াবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। কথা এ পর্যন্ত। হ্যাঁ, হ্যাঁ, আর আমাদের পুরো বক্তা থাকবে কিনা আমাদের চ্যানেলে অবশ্যই এই ফেসবুক বাটনে ক্লিক করলে আমাদের এই বড় চ্যানেল দেখে নাও। টাটা।